আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাবি আমাদের শাহীকে চরমোনায় সালাম নিবেন এবং দোয়া করবেন। আত্মাখা মার্কায় একটা ভোট দিবেন। সংসদে আমরা তাকে দেখতে চাই। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বরিশালের নির্বাচনী মাঠে এবার দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী দৃশ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সমর্থনে ব্যাপক গণসংযোগ শুরু করছেন নারী কর্মীরা। ওমেন্স ক্যাম্পেইন ফর হাত পাখার ব্যানারে চলা এই প্রচারণার বিশেষ মুহূর্তগুলো সরাসরি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। চলুন দেখে আসি মাঠ পর্যায় থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো রিপোর্টে। সকাল থেকেই বরিশালের বিভিন্ন ওয়ার্ডে মুখরিত হয়ে উঠছে হাত পাখার স্লোগানে। তবে এবারের প্রচারণার ফ্রন্ট লাইনে রয়েছেন একঝাঁক নারী কর্মী। মুফতি ফয়জুল করিমের সংসদীয় আসনে ভোট প্রার্থনায় তারা পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে। এমপি টাইমসের সাথে একান্ত আলাপে তারা জানিয়েছেন তাদের এই সংগ্রামের পিছনের মূল উদ্দেশ্য। প্রচারণাকালে এক নারী কর্মীকে আমাদের প্রতিনিধি প্রশ্ন করেন কেন তারা এই তপ্ত রৌদ্রে উপেক্ষা করে রাজপথে নেমেছেন। উত্তরে এমপি টাইমসকে বলেন, বরিশালে একটা শান্তি এবং ন্যায় প্রণয়নের একটা আমরা নীতিবান একজন ব্যক্তিকে আমরা আমাদের বরিশালে এমপি হিসেবে আমরা চাই। এই উদ্দেশ্যে আমাদের মা বোনরা আমাদের সাথে সবাই যোগদান করছেন এবং তারা সবাই হাত পাখা এবং ইসলামী আন্দোলনকে ভালোবেসে নিঃস্বার্থে নামছে। প্রচারণার সময় তারা কেবলই ভোট চাচ্ছেন না, বরং ভোটারদের দিচ্ছেন আধুনিক ও নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি। এক প্রবীণ ভোটার এমপি টাইমসের ক্যামেরায় তার প্রতিক্রিয়া জানান। পক্ষ থেকে নামছি, শাহীকে চরমোনাই ভালো, এই জন্য আমরা চরমোনাই পক্ষে হাত পাখার প্রতীক নিয়ে আমরা নামছি। সবাই হাত পাখার জন্য ভোট চাইতে আছি সবাই। মাঠ পর্যায়ে দেখা গেছে সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল ও ইতিবাচক সাড়া রয়েছে। বিশেষ করে নারী ভোটারদের ঘরে ঘরে গিয়ে হাত পাখার বার্তা পৌঁছে দেওয়ায় নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। নারী কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোটারদের মাঝে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি করছে। শরিয়াতের বিধান চালু থাক, শরিয়াতের উপরেই আমাদের দেশ চলুক, এর পক্ষে আমরা হায়ের পক্ষে। এই জন্য আমরা সবাই এই হাত পাখা হাতে নিয়ে আমরা মাঠে নামছি। ইনশাআল্লাহ আমরা শরিয়াতের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ। 12 তারিখ পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ। বরিশালের এই নারী জাগরণ এবং ডোর টু ডোর ক্যাম্পেইন শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী আন্দোলনের এই সুশৃঙ্খল প্রচারণা প্রতিপক্ষ প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।